তুই ওপারে গিয়ে ভালো থাক, এরপর আমি দেখতেছি। এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? ওই যে ওই বাজারটা দেখছেন, ওই বাজারটা পারলে একটা 3 তলা বাড়ি আছে। ওই ছেলেগুলোকে ওখানে এরকম ভাবে মারছে কেন? ঠিকানা পেয়েছেন, এখন চলে যান, নাহলে কিন্তু ওরা আপনাকেও চোখ তুলে তাকে চোখ উঠে তুই অল্প কথা বলতে হবে তো। উনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেন, উনি এখানে নতুন, উনি আমার কাছে একটা ঠিকানা জানতে এসেছিল। আপনি আমার রুমে ঢুকছেন কেন? রুমে গিয়ে সাথে এসি, তোমার গ্রামেই তো আমার তোমার রুমে টেনে নিয়ে আসছে। তোমার দেখলে আমার নেশা নেশা থাকে। আপনাকে বলছিলাম আমার গায়ে হাত দেবেন না। তোমার শরীরে হাত দিলে কি তোমার শরীরে ফুসকা করে যাবো? একদম বাজে কথা বলবেন না, এরকম করলে কিন্তু আমি বাবার কাছে বলে দিব। বাবারা যে বলে দাও। কিছু বলবি বল, আমি তো বাইরে যাবো। না কিছু না। তো তোর বাপরে কিছু বলছ নাই? তোর বাপ কিছু বলছে মানে সামান্য হাত ধরে বলে এত বেশি দেবা? সরেন এখান থেকে। একবার বিয়ে হয়ে গেলে সারাদিন খালি আদর আর আদর আর আদর। এটা খেয়ে শোনা পৌষ আছে। মা তুমি কাঁদছো কেন? ও বললেই হবে না, আমি কেউ বিয়ে করবো নাকি? খুব তাড়াতাড়ি আমি আবার রাজকুমারকে পেয়ে যাবো। কি ভাবছিস কমেডি রোম্যান্স করতে করতে একসঙ্গে ভুলে গেছি? আব্বার গায়ে হাত দিয়ে কয়লায় আগুন ধরায় দিস, সেই আগুনে তো করে জ্বালামু পুরামু ধ্বংস করে যাব। ধ্বংস কে কারে করবো এটা তো সময় নেই দেখাবো। আরে আসো না, আজকে নিজের হাতে বাসা পৌঁছাই দিব। আসো, আরে বাইক আছে, আসো। ভাইজান ভাইজান ভুল হয়ে গেছে ভাইজান ভাইজান। আমি তো পেয়ে গেছি মা, তোমার জামাইকে পেয়ে গেছি। জানো মা, একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মারতেছিল। ওই জামশেদরা তো মাইরা একদম এইভাবে ঢিসুম ঢিসুম করে মার। এই খামাখা মারামারি করতে গেলে বাপের জন্য মায়ের খাওয়ার কোনো দরকার ছিল? আল্লাহ, আমি তো তোমার লেগে মারামারি করিনি, আমি তোমার বৌমার লেগে মারামারি করছি। তুই আমার জন্য বাজারে মারামারি করস নাই? আমার গাড়িটা নষ্ট হয়েছে, জোয়ারদারের মায়ারে কলেজে পৌঁছে দিতে পারবেন? আচ্ছা তোমার নাম কি? মিলন। তোমার নাম মাধুরী তাই না? না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল নাম কি নাম? ময়ূরাক্ষী। আসলে ভাইজান দিনকালের অবস্থা তো এখন ভালো না। বলছিলাম যে জামশেদের সাথে মাধুরীর বিয়েটা দিয়ে দিলে ভালো হইতো না? তুই আগে তোর জামাইটা ঠিক কর। তোর জামাইটা তো ভালো না, যেখানে সেখানে নেশা করে আবার। শুনছি মেয়ে মানুষের সমস্যা অনেক আছে। ওইরকম করে আমি আমার মেয়ে বিয়া দিব। উই আর জামশেদ তার বাপের আগে ভালো কর, তারপরে বিয়ার সম্বন্ধে চিন্তা করেছে। মায়া তোর পালাই দিতে না, আমি শান্তি দেবো দিলাম ওদের সাথে আমার মেয়ের বিয়ে হোক। চিন্তা করিস। আমি বিয়া তোর মেয়ে কোথায়? তারা তো আমি বাসার কোথাও পাইতেছি না। কোথায় গেছে সে? ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া এখন তো অনেক রাত হয়ে গেছে। তোমার বাড়িতে কোনো ঝামেলা করবো না তো? ঝামেলা নতুন করে আর কি শুরু হবে? ঝামেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। বাবা আমার বিয়ে ঠিক করেছে। এত তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করছে? চলো না, তুমি আর আমি পালিয়ে যাই। আমি অন্য কারো বউ হতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমরা কই যাবো, কি করবো না করবো কিছু তো বুঝতেছি না। এদিকে তো ওর আব্বা চারিদিকে লোকজন দিয়ে ওরে তোর পাইলে মাইরা ফেলবো। মা তুমি এক কাজ করো, তুমি তোমার বাসায় চলে যাও। আঙ্কেল আমি বাড়িতে যাব না। বাড়িতে যাওয়া না মানে কি করবা তুমি? আঙ্কেল আমি মিলনকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই, আমি ওর সাথে পালাতে চাই। আপনি একটা ব্যবস্থা করুন। আমি ওর অনেক ভালোবাসি, ওর পাশে আমি সারা জীবন থাকতে চাই। তুমি একটা ব্যবস্থা করে দাও না। তুই এখনই পালা, এখান থেকে সোজা বাস স্টেশনে যাইয়া ঢাকা যাবি গা। এটা কেটারা সব জায়গায় খবর লাগাইছি, কোনো জায়গায় কোথাও পাই না। মান জমেন সমান করে দিতে হলে দিতে দেবো, কিন্তু আমার মাদুরের খুঁজা বাইর করতে হবে তোরে। আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি সেই মেয়েটা না যার দিকে তাকালে আপনার বাবার লোকজন পেটাতে আসে? জি। কিন্তু আপনারা দুইজন এই ঢাকা শহরে রাতের বেলায় রাস্তায় কি করছেন? গ্রাম থেকে পালাই, ওর বাপে যদি জানতে পারে আম করে মাইরাই ফেলাইবো। সেটা তো আমি নিজের চোখে দেখে এসেছি সেই গ্রাম থেকে। এখন আমরা কই থাকবো না থাকবো কিছুই না বুঝতে পারতাছি না। একদিন উনি আমাকে উপকার করেছিল, সেই প্রতিদান স্বরূপ তো আজকে আমার উচিত আপনাদেরকে একসাথে উপকার করা নাকি? আজকে আমার মা বাসায় নাই, সেক্ষেত্রে আমি চাইলে আপনাদের দুজনকে আজকে আমাদের বাসায় গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিতে পারি, তবে সেটা শুধুমাত্র আজকের সময়টার জন্যই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? বুঝতে তো কম টাকায় বাসা ভাড়া পাওয়া যায়, আমরা ওইখানে বাসা নিয়ে থাকি। ভালো বুদ্ধি দিছে তো। এত বড় একখান ঢাকা শহর, এখান থেকে ওর খুঁজে বাইর করে ফেললো, পলায় থাকতে পারলি না। কেমনে যে খুঁজে বাইর করলো আমি কিছুই বুঝতেছি না, কি করবো কও তো? কি আবার করবি? ভুলে যাবি। জর্দার খুব খারাপ মানুষ, সে যখন তার মেয়েরা একবার বাসায় নিয়ে আসছে তখন তার আশা না করাই ভালো। এটা তুমি কি করতে চাববা? আমি ওরা বইলে যাবো? তোমার মেয়েরে বোঝাও বিয়া, তোমার মেয়েরে বোঝাও এটা মানুষের জীবন, আর জীবন কোনো ছেলে খেলা না, এটা ফুলের বাগান না। বিয়ার জন্য স্বামী খুঁজতে গেলে টাকাওয়ালা মানুষ দরকার। যেখানে ভালোবাসা নেই এখানে টাকা পয়সার মূল্য কি? টাকা পয়সা থাকলে ভালোবাসা পয়দা করা যায়। তোমার তো অনেক টাকা আছে বাবা, অনেক, কিন্তু তোমার ভালোবাসা নেই কেন? কেন আজ এত বছর মা অসুস্থ থাকার পরও তোমার হাতের স্পর্শ পেলো না? তাহলে দিন অন্তত একটা বার মায়ের রুমে সে মায়ের হাতটা ধরে একটু সান্ত্বনা দিতে। কই বিগত 5 বছর তো তা দেখলাম না। মানে আমি এইসব করি নাই, তোর মার হাত ধরি নাই, মানে আমি তোর মারে ভালোবাসি না। না বাসো না, আমি মিলনকে খুব ভালো করে চিনি বাবা। ও গরিব হতে পারে কিন্তু ওর ভালোবাসা কখনো কমবে না। তুমিও কি চাও ওই ফকিরের বাচ্চার সাথে তোমার মেয়ের বিয়া হোক? মা আর মেয়ে যখন মিলনের কাছেই বিয়া দিতে চাইতেছে, তাহলে আমি আর এক আপত্তি করি কেমনি? ঠিক আছে মাধুরী। সত্যি বাবা? হয়ে যাচ্ছিস তুই। ভাই মাধুরীর সাথে দেখা করতে যাইতাছি।
মাধুরীর কাছে ভালোবাসা মানুষের কাছে যাইতে হবো না, তুই ওপারে গিয়ে ভালো থাক, এরপর আমি দেখতেছি। আই নিয়ে যাও রে। বাবজান কই গেলি তুই? চাচা